তিনি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র, কিন্তু মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের বিভিন্ন অংশে তার নাম ছিল তীব্র বিতর্কের প্রতীক। গাজা যুদ্ধের সময় ইসরায়েলের প্রতি তার দৃঢ় সমর্থন, ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক অবস্থানের পক্ষে বক্তব্য, ফিলিস্তিন ইস্যুতে তার নীতিগত অবস্থান এবং পাকিস্তানকে নিয়ে ধারাবাহিক কড়া মন্তব্য, সব মিলিয়ে লিন্ডসে গ্রাহাম ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত ও সমালোচিত সিনেটরদের একজন। তার মৃত্যু হলেও তার রেখে যাওয়া রাজনৈতিক বিতর্ক এবং পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা আজও বিশ্বজুড়ে অব্যাহত রয়েছে। কে ছিলেন এই লিন্ডসে গ্রাহাম? কেন গাজা থেকে তেহরান পর্যন্ত তার নাম এত বিতর্কের জন্ম দিয়েছে? চলুন জেনে নেওয়া যাক। মার্কিন রিপাবলিকান পার্টির এই প্রভাবশালী নেতা 2 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালন করেছেন। প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে তিনি ছিলেন ওয়াশিংটনের অন্যতম প্রভাবশালী কণ্ঠস্বর। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে তার পরিচিতি আরও দীর্ঘ হয়। তবে তার রাজনৈতিক জীবনের আরেকটি দিক ছিল আরও বেশি আলোচিত। তাকে অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের অন্যতম কট্টর হকিস বা যুদ্ধপন্থী রাজনীতিক হিসেবে বর্ণনা করেন। আন্তর্জাতিক সংকটের ক্ষেত্রে কূটনৈতিক সমাধানের চেয়ে সামরিক শক্তি ও কঠোর নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরেই পরিচিত ছিলেন। গাজা যুদ্ধ সবচেয়ে বড় বিতর্ক। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। সেই সময় আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ যুদ্ধবিরতি, মানবিক সহায়তা এবং বেসামরিক মানুষের সুরক্ষার আহ্বান জানায়। কিন্তু লিন্ডসে গ্রাহাম শুরু থেকে ইসরায়েলের সামরিক অভিযানের প্রতি দৃঢ় সমর্থন জানান। বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকার এবং জনসভায় তিনি বলেন, হামাসকে সম্পূর্ণভাবে পরাজিত না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়া উচিত। তার বক্তব্যে বারবার উঠে আসে যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সামরিক পদক্ষেপ প্রয়োজন। এই অবস্থান বিশ্বব্যাপী ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সমালোচকদের মতে গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্রকে ঘিরে আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই গ্রাহাম মূলত সামরিক অভিযানের সমর্থনেই জোর দিয়েছেন। এর ফলে আরব বিশ্বের বিভিন্ন দেশ, ফিলিস্তিনপন্থী সংগঠন এবং বহু মানবাধিকার কর্মী তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে তার সমর্থকদের দাবি ছিল তিনি হামাসকে একটি সশস্ত্র গোষ্ঠী হিসেবে দেখতেন এবং তার অবস্থান মূলত ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে ছিল। ইরান সামরিক শক্তির পক্ষে অবস্থান। শুধু গাজাই নয়, ইরান প্রশ্নেও গ্রাহাম ছিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর অবস্থানের অন্যতম প্রবক্তা। তিনি বহুবার বলেছেন, শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞা নয়, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও ইরানকে মোকাবেলা করা উচিত। এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরতে পারে। এই বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং বহু বিশ্লেষক সতর্ক করেন যে এমন অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ভারতের বিরুদ্ধে 500% শুল্কের প্রস্তাব। লিন্ডসে গ্রাহামের কঠোর অবস্থান শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ ছিল না। রাশিয়ার জ্বালানি খাতকে দুর্বল করার লক্ষ্য নিয়ে তিনি এমন একটি নিষেধাজ্ঞা বিলের পক্ষে কাজ করেন যেখানে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতসহ বিভিন্ন দেশের ওপর সর্বোচ্চ 500% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব ছিল। তার যুক্তি ছিল, রাশিয়ার যুদ্ধ সক্ষমতা কমাতে হলে তাদের জ্বালানি রপ্তানির আয়ের চাপ সৃষ্টি করতে হবে। ভারত এই ধরনের প্রস্তাবের বিরোধিতা করলেও গ্রাহাম তার অবস্থান পরিবর্তন করেননি। পাকিস্তান ও মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা কমাতে পাকিস্তান ও কাতারের কূটনৈতিক উদ্যোগ নিয়েও তিনি প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেন। তিনি পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এবং যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানান। এই মন্তব্য ইসলামাবাদের রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দেয়। গ্রিনল্যান্ড নিয়েও বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প যখন গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছার কথা প্রকাশ করেন, তখনও গ্রাহাম তার পাশে দাঁড়ান। তিনি যুক্তি দেন, উত্তর মেরু অঞ্চলের কৌশলগত গুরুত্ব বিবেচনায় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে। কেন এত বিতর্ক? সমর্থকদের কাছে লিন্ডসে গ্রাহাম ছিলেন জাতীয় নিরাপত্তা, শক্তিশালী প্রতিরক্ষা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব রক্ষার পক্ষে আপোষহীন একজন নেতা। অন্যদিকে সমালোচকদের মতে তার পররাষ্ট্রনীতি ছিল অত্যন্ত সংঘাতকেন্দ্রিক। ফিলিস্তিন, ইরান, পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়ে তার বক্তব্য ও অবস্থান অনেকের কাছে পক্ষপাত দুষ্ট এবং উত্তেজনা বৃদ্ধিকারী বলে বিবেচিত হয়েছে। তবে তার সমর্থকদের দাবি, তিনি ইসলাম বা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেননি, বরং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত সরকার ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর নীতি সমর্থন করেছেন।
এই দুই বিপরীত মূল্যায়নে লিন্ডসে গ্রাহামকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বদের একজন করে তুলেছে। লিন্ডসে গ্রাহামের রাজনৈতিক অধ্যায় শেষ হয়েছে, কিন্তু তাকে ঘিরে বিতর্কের শেষ হয়নি। গাজা থেকে ইরান, যেখানেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির আলোচনা হবে, সেখানেই ফিরে আসবে তার নাম। কারো কাছে তিনি ছিলেন দৃঢ় নিরাপত্তা নীতির প্রতীক, আবার কারো কাছে সংঘাতমুখী কূটনীতির মুখ। আর এ কারণেই লিন্ডসে গ্রাহাম ইতিহাসে শুধু একজন সিনেটর নন, বরং বিশ্ব রাজনীতির অন্যতম বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই স্মরণীয় হয়ে থাকবেন।